নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মঞ্চ প্রতিষ্ঠ স্বনামধন্য আমার শিক্ষক মণ্ডলী, সম্মুখে বসে থাকা সম্মানিত গুরুজনেরা এবং বক্তব্যের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে পিতামাতার অধিকার নিয়ে কিছু বলতে চাই। কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। যখন তারা বার্ধক্য বয়সে উপনীত হবে, তখন আমরা তাদের সাথে যেন এমন আচরণ না করি যাতে তারা উদ্ভট ব্যবহার করে। পিতামাতাকে যেন কখনো ধমক না দেয়। কুরআনুল কারীম থেকে দেখি যে পিতামাতা ঠিকমতো অনুগত্যের জন্য একমাত্র আদর্শ ছিলেন নবী ও রাসূলগণ। সত্যি কি আমরা আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পেরেছি? সমাজের বুকে এমন সন্তান আছে যারা পিতামাতাকে খেতে দেয় না, টাকা পয়সা সন্তানের কাছে চাইলে ওদেরকে আয় করতে হয় না। এরূপ আচরণ তাদের সাথে করা হয়, লজ্জা হওয়া দরকার। সন্তানের কি মনে পড়ে না আমার মা কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে, শিশু বয়সে তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছে। আমাদের নবীজি হাদিসের মধ্যে বলেন, আফদালুল আহমালি সালাতি ইয়া আবিদুল ওয়ালিদাইনি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সঠিক সময়ে নামাজ আদায় করা এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ এবং ভালো ব্যবহার করো। আল্লাহ পাক যেন সকলকে সেই তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য করছি। আমার আলাইনা